পায়ে হেঁটে আসা হতদরিদ্র বক্তিয়ারের কাছে ছিল না একটা পয়সাও। তাই মোহাম্মদ গুলির বাহিনীতে যোগ দেওয়া হলো না আর হয়নি। শুধুমাত্র দেখতেও সুন্দর হওয়ায় দিল্লির শাসক কুতুবুদ্দিন আইবেকের দরবারে ঢোকার সুযোগ হয়নি। দরবারের সিপাহীরা ঠাট্টা করে তাড়িয়ে দেয় বক্তিয়ারকে। বক্তিয়ার খিলজির জন্ম হয়েছিল 1150 সালে আফগানিস্তানের হেলমান্দ নামক প্রদেশে কোনো এক গরিব পরিবারে। জন্ম আফগানিস্তানে হলেও বক্তিয়ার জাতিতে ছিলেন একজন তুর্কি। তার পূর্বপুরুষেরা ভাগ্যের অন্বেষণে আফগানিস্তানে এসে বসবাস শুরু করে। ছোটবেলায় বক্তিয়ার খিলজি তার মা বাবাকে হারান চিরতরে। ফলে বক্তিয়ার ছোটবেলায় কেটেছে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে এবং অভাবকে সঙ্গী বানিয়ে। বক্তিয়ার দেখতে ছিলেন কালো এবং খাটো। অভাবের তাড়নায় বক্তিয়ার আফগানিস্তানের বিভিন্ন শহরে ঘুরতে থাকেন কাজের আশায়। সে সময় আফগানিস্তানের গুরি সাম্রাজ্যের রাজা ছিলেন সুলতান মহিউদ্দিন মোহাম্মদ গুরি, যিনি সে সময় হিন্দুস্তান জয় করার প্রস্তুতি নিচ্ছিলেন। বক্তিয়ার চাইল মোহাম্মদ গুরির সেনাবাহিনীতে যোগ দেওয়ার, কিন্তু গুরির সেনাবাহিনীতে যোগ দেওয়ার শর্ত ছিল থাকতে হবে নিজস্ব ঘোড়া এবং ডাল তরবারি। পায়ে হেঁটে আসা হতদরিদ্র বক্তিয়ারের কাছে ছিল না একটা পয়সাও। তাই মোহাম্মদ গুরির বাহিনীতে যোগ দেওয়া হলো না আর। বিশাল অর্থ সম্পদ ছাড়া ঘরে ফিরবেন এমন প্রতিজ্ঞা নিয়ে ঘর ছাড়া বক্তিয়ার গজনীয় হীরাতের মাজারে জীবিকার জন্য কুলির কাজ শুরু করে। এভাবে কয়েক বছর কেটে যায়। এর মধ্যে মোহাম্মদ গুরি হিন্দুস্তান বিজয় করেন এবং দিল্লিতে মুসলিম শাসন চালু হয়। বক্তিয়ার জানতে পারে ভারতবর্ষে নতুন নতুন মুসলিম রাজ্য তৈরি হচ্ছে। ফলে কাজের উদ্দেশ্যে বক্তিয়ার পাড়ি জমায় ভারতে। কিন্তু ভাগ্য এবারও বক্তিয়ারের সহায় হয়নি। শুধুমাত্র দেখতেও সুন্দর হওয়ায় দিল্লির শাসক কুতুবুদ্দিন আইবেকের দরবারে ঢোকার সুযোগ হয়নি। দরবারের সিপাহীরা ঠাট্টা করে তাড়িয়ে দেয় বক্তিয়ারকে। ব্যর্থ এবং হতাশায় জর্জরিত বক্তিয়ার স্বেচ্ছাসেষ্টা হিসেবে হাজির হয় বদায়নে গিয়ে। বদায়নের শাসক হিজবুরউদ্দিন দৈনিক বেতনের চুক্তিতে বক্তিয়ারকে সৈন্যবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। বছরের পর বছর ভাগ্যের সাথে লড়াই করে যাওয়া বক্তিয়ার উত্থান শুরু হয় এখান থেকেই। সেখানে কয়েক বছর কাজ করার পর বক্তিয়ারের খ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে। সম্মুখ যুদ্ধে বক্তিয়ারের বীরত্ব মুগ্ধ করে সবাইকে। তারপর বক্তিয়ারের কাছে এর থেকে বড় চাকরির ডাক আসে। বদায়নের পাট চুকিয়ে বক্তিয়ার চাকরি পায় দুর্গাপুর নামক অঞ্চলে নিরাপত্তা রক্ষায়। অল্প কয়েকদিনের মধ্যে বক্তিয়ার হুসাইনুদ্দিনের আস্থাভাজন হয়ে ওঠে। হুসাইনুদ্দিন বক্তিয়ারকে ভেউলি ও বাগত নামে দুটি অঞ্চলের জমিদার বানিয়ে দেন। বক্তিয়ার তখন অনুধাবন করেন ভারতবর্ষ যতটা বড় সে তুলনায় অনেক কম অঞ্চলে ইসলামের পদার্পণ ঘটেছে। তাই বক্তিয়ার চিন্তা করে গোটা ভারতে ইসলাম প্রচার করতে। চিন্তা অনুযায়ী বক্তিয়ার ভারতের আনাচে কানাচে অভিযান চালাতে শুরু করে। এই জন্য বক্তিয়ারকে কিয়েভের দস্যু লুটারা বলে আখ্যা দিতে থাকে। কিন্তু বড় বড় ঐতিহাসিকরা বলে বক্তিয়ার সে সময় কোনো অন্যায় লুটপাট করেননি, বরং শুধু বক্তিয়ার সেসব অঞ্চল দখল করতেন যেগুলোতে সাধারণ মানুষজন রাজাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাছাড়া ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বক্তিয়ারের শাসন আমলে ভারতের রাজারা ভোগবিলাসে ব্যস্ত ছিল, প্রজাদের প্রতি তাদের নজর ছিল না। বক্তিয়ার সেসব অঞ্চল দখলে নিয়ে ইসলামী শাসন ব্যবস্থা চালু করে, প্রজাদের অতিরিক্ত কাজটা মকুফ করে। এছাড়া প্রজাদের সুবিধার্থে অনেক উন্নয়নমূলক কাজ করেছিলেন বক্তিয়ার খিলজি। একসময় বক্তিয়ার জানতে পারে বঙ্গে এমন এক অঞ্চল আছে যেখানে সারা বছর ফসল ফলে, মাটি অত্যন্ত উর্বর। সে অঞ্চলটির নাম ছিল গৌরবঙ্গ। তৎকালীন গৌরবঙ্গের রাজা ছিলেন লক্ষণ সেন। বক্তিয়ার সিদ্ধান্ত নেন বঙ্গে অভিযান চালাবে, কারণ লক্ষণ সেন শুধু ব্রাহ্মণদের সুযোগ সুবিধা দিত এবং অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার চালাত, এমনকি নিজ ধর্মের নিচু জাতিদের সহ। বক্তিয়ার যখন খবরটি জানতে পারে তখন বক্তিয়ার ভারতের বিহারে অবস্থান করছিলেন। বিহার থেকে বঙ্গে যেতে হলে অর্ধেক পথ পাড়ি দিতে হবে জলপথে। তখন জওহরিলাল নামক বক্তিয়ারের বিশ্বস্ত এক আমির বক্তিয়ারের জন্য জলপথে যাতায়াতের ব্যবস্থা করে দেন। প্রায় ৩,৫০০ সৈন্য নিয়ে অন্তত ৩ মাসের মতো সময় লেগে যায় বক্তিয়ারের বঙ্গে পৌঁছাতে। তাই স্থলপথে নেমেই বক্তিয়ার অত্যন্ত ক্ষিপ্ত গতিতে ঘোড়া চালাতে শুরু করে। রাজা লক্ষণ সেন তখন নদিয়ায় বিলাসী সময় পার করছিলেন। বক্তিয়ার এত জোরে ঘোড়া চালিয়েছিল যে নদিয়ার প্রবেশ মুখে এসে লক্ষ্য করে মাত্র ১৮ জন সৈন্যই তার সাথে তাল মেলাতে পেরেছে। বাকিরা সবাই পেছনে পড়ে গেছে। বক্তিয়ার অপেক্ষা করতে চাইল না। ১৮ জন সৈন্য নিয়ে বক্তিয়ার যখন রাজবাড়ির সামনে আসেন তখন প্রহরীরা বক্তিয়ারকে আসার কারণ জিজ্ঞাসা করলে বক্তিয়ার নিজেকে ঘোড়া ব্যবসায়ী বলে পরিচয় দেয়। প্রহরীরা ভেতরে প্রবেশের অনুমতি যাবে ঠিক এমন মুহূর্তে বক্তিয়ারের সম্পূর্ণ বাহিনী এসে হাজির হয়। প্রহরীরা প্রাণভয়ে পালিয়েছে। রাজা লক্ষণ সেন তখন দুপুরের খাবার খাচ্ছিলেন। প্রাসাদ দখলের খবর শুনে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় লক্ষণ সেন। সুতরাং বিনা বাধায় নদিয়া জয় করে ফেলে বক্তিয়ার।